এদের আগে আজ শেষ কর্মদিবস। কাল থেকে শুরু হচ্ছে টানা 10 দিনের ছুটি। সকাল থেকেই প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর গাবতলী, মহাখালী, কল্যাণপুর সহ বিভিন্ন বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের চাপ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রী সংখ্যাও। দুপুরের পর এই ভিড় আরও বাড়বে বলে জানিয়েছে টার্মিনাল কর্তৃপক্ষ। যাত্রী চাপ থাকায় টার্মিনালগুলোর আশেপাশে সড়কে দেখা দিয়েছে যানজট। এদিকে কমলাপুর রেল স্টেশনেও সকাল থেকে ভিড় রয়েছে যাত্রীদের। তবে ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কমাতে স্টেশনে চেকিং ব্যবস্থা ও অতিরিক্ত নিরাপত্তা জোরদার করেছে কর্তৃপক্ষ। আর এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আজকে শেষ কর্মদিবস এবং ঈদযাত্রা শুরু হবে আজ বিকেল থেকেই। কেমন দেখছেন মহাসড়কের অবস্থা? দেখুন, আমি এখন যে পয়েন্টটিতে আছি চান্দনা চৌরাস্তা অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এই সড়ক দিয়ে কিন্তু প্রতি বছর ঈদের যাত্রায় মানুষের ভিড় থাকে, এবারও তার ব্যতিক্রম নয়। এবং আমি যেটি দেখেছি সকাল থেকে গাড়ির চাপ কিছুটা বেড়েছে আগের তুলনায়, এবং সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের উপস্থিতি বেড়েছে। আপনি জানেন যে গাজীপুরে বেশিরভাগ তৈরি পোশাক কারখানা আজকে ছুটি হবে, এবং সেই কারণে বিকেল নাগাদ এই চাপ আরও বাড়তে পারে। এবং আগামীকালও কিন্তু তৈরি পোশাক কারখানার যারা শ্রমিক রয়েছেন তারা বাড়ি ফিরবেন। অর্থাৎ একযোগে যখন মানুষ বাড়ি ফিরতে শুরু করবে তখন কিন্তু বাড়তি জটলা হবে। এবং আমরা এই সড়কটিতে যে সীমাবদ্ধতা বা চ্যালেঞ্জ দেখেছি, যে এখানে পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশনে একই কথা বলছে যে এখানে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে জলাবদ্ধতা হতে পারে। জলাবদ্ধতা এখানে যাত্রীদের জন্য অন্যতম দুর্ভোগের কারণ হতে পারে, এবং সেই লক্ষ্যে কিন্তু পুলিশ প্রশাসন এবং যে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ তারা আলাদাভাবে ব্যবস্থা নিয়েছে। সিটি কর্তৃপক্ষ বলছে যে কোনোভাবে যেন মহাসড়কে পানি না জমে সেই ব্যাপারে তাদের তৎপরতা রয়েছে। অতিরিক্ত ভলান্টিয়ার এখানে কাজ করছে, এবং যে ড্রেনেজ ব্যবস্থা ছিল সেগুলো সচল করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে এখানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। আর পুলিশ প্রশাসন থেকে বলা হচ্ছে যে বাড়তি যাত্রীদের চাপ সামলানোর জন্য তাদের অতিরিক্ত পুলিশ এখানে বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়ে কাজ করে যাচ্ছেন। এবং তারা বলছেন যে আগামীকাল যেহেতু শেষ এখানে যারা শ্রমিক রয়েছেন তারা বাড়ি ফিরবেন, এবং সেই লক্ষ্যে আলাদাভাবে চাপ পড়তে পারে মহাসড়কে, সেই লক্ষ্যে বিভিন্ন পয়েন্টে তাদের আলাদা পরিকল্পনা রয়েছে, অতিরিক্ত পুলিশ রয়েছে। এবং এখানে যারা কোনো গাড়ি যদি দুর্ঘটনায় পতিত হয় বা বিকল হয় সেক্ষেত্রে দ্রুত সরানোর জন্য র্যাকারিং ব্যবস্থা রাখা হয়েছে। পেট্রোল স্টল সহ বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা তারা জোরদার করেছেন বলে এখানকার পুলিশ কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন যেটি আমরা দেখেছি যে এখন পর্যন্ত কিন্তু মহাসড়কে কোথাও কোনো যানজট নেই, অনেকটা স্বাভাবিক গতিতে। ধন্যবাদ আবুল হাসান। আমরা আশা করছি ঈদযাত্রা সবার সুখকর হবে। ঈদযাত্রা নিয়ে জানাচ্ছিলেন গাজীপুর থেকে আবুল হাসান।